আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তৈরি করে দেখাবো ঘরে কিভাবে স্প্রিঙ্কল তৈরি করবেন। তো এগুলো মূলত কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। তো এইগুলো কিন্তু আমরা কিনে আনি অনেক টাকা দিয়ে। তো এগুলো ঘরে তৈরি করা যায়। তো এখানে আমি একটি ডিমের সাদা অংশ নিয়েছি, একটা ডিম নিয়েছি এখানে। তো একটা ডিম দিয়ে অনেকগুলো স্প্রিঙ্কল তৈরি করা যায়। তো একটা ডিমের সাদা অংশ নিয়েছি। তো এটাকে ভালো করে ফোম করে নেব। তো এটাকে যত সুন্দর করে ফোম করে নেবেন, যতটা সুন্দর হবে ততটাই কিন্তু মানে এটা স্প্রিঙ্কলটা অনেক সুন্দর হবে। তো এই স্প্রিঙ্কলগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন দামে কিনে থাকি, আর এগুলোর প্রাইসটা অনেক বেশি। তো আপনারা চাইলে এটা কিন্তু ঘরেই তৈরি করতে পারেন খুব সহজেই। তো আমি কিছুদিন আগে আপনারা কিভাবে মানে পার্টগুলো তৈরি করবেন সেই ভিডিওটি দিয়েছি। এখন আপনাদের স্প্রিঙ্কলগুলো দেখাচ্ছি। তো এখানে আমি আইসিং সুগার ব্যবহার করব। আইসিং সুগার হচ্ছে মানে যেটা আর কি চিনি গুঁড়া করলে হয় সেটা। তো আইসিং সুগার ব্যবহার করব, এটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। মূলত এখানে কতটুকু আইসিং সুগার ব্যবহার করব সেটার পরিমাণ হচ্ছে 1.5 কাপের মতো আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি। এই যে এরকম, এটা কিন্তু এখনও পারফেক্ট হয়নি। এটা একেবারে শক্ত শক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু এটা পারফেক্ট হবে। মানে এটাকে মূলত আইসিং সুগার দিয়ে শক্ত করতে হবে ব্যাটারটাকে, আপনারা ভালো করে খেয়াল করবেন। তো এই ব্যাটারটা লুজ হওয়া যাবে না। এই ব্যাটারটা যত শক্ত হবে তত সুন্দর হবে, স্প্রিঙ্কলগুলো তত তাড়াতাড়ি শুকাবে আর কি। দেখুন আমি ধরছি না দেখে বাটিটা ঘুরছে আর কি। তো যাই হোক, এখন হালকা করে একটু লেবু রস চিপে দিচ্ছি। তো এখন আবারও বিট করে নিচ্ছি। তো এই স্প্রিঙ্কলগুলো আপনারা কিন্তু অনেক দিন ঘরে সংরক্ষণ করতে পারবেন, দীর্ঘ 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কিচ্ছু হবে না। যেহেতু লেবুর রস দিয়েছি, অ্যাসিড রয়েছে, সেজন্য এগুলো নষ্ট হওয়ার চান্স নেই। তো এখন আমি আবারও আইসিং সুগার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত না শক্ত হবে ব্যাটারটা, ততক্ষণ পর্যন্ত আমার আইসিং সুগার দিয়ে দিয়ে এটাকে বিট করতে হবে। আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো সুগার সিরাপ তৈরি করা যায়, সুগার সিরাপ বলছি, স্প্রিঙ্কল তৈরি করা যায়। তো আপনারা অনেকগুলো স্প্রিঙ্কল তৈরি করতে পারবেন। তো আমি ভালো করে আবারও বিট করে নিচ্ছি। আর আইসিং সুগারটা যত সুন্দর সফট হবে তত সুন্দরই হচ্ছে স্প্রিঙ্কলগুলো সুন্দর হবে। তো এই যে আমি এখন ওটা বিট হয়ে গেছে, আমি এখন এই যে এরকম একটা কাগজ নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কোন তৈরি করব। তো সেটাই আর কি, আমি হোয়াইট কস্টিপ ব্যবহার করছি। তো আপনাদের যদি এরকম পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন। যেহেতু আমি পাইপিং ব্যাগ ইউজ করি না, আমার ঘরে যা কাগজপত্র আছে বা আমি মানে খাতার কাগজ দিয়েই পাইপিং ব্যাগটা আর কি তৈরি করি, সেইগুলোই আর কি। এই জন্যই আর কি ফয়েল পেপারটা ব্যবহার করছি, মানে পেপারটা ব্যবহার করছি। এটা আমার কেকের যে পেপার থাকে চায়না পলি, সেইগুলো আর কি। তো এইগুলোতে খরচ কম হয়। তো আর ওই পাইপিং ব্যাগগুলোতে অনেকটা বেশি খরচ হয়। আমি যতটুকু সম্ভব খরচ কম করার চেষ্টা করি। তো এখন আমি এই যে হোয়াইট কস্টিপটা দিচ্ছি। হোয়াইট কস্টিপ কারণ এপিট উপিট কস্টিপ থাকে, তো এটা সহজে এপিটও লাগে ওপিটও লাগে। তো বুঝতেই পারছেন আমি কোনটা তৈরি করে ফেলেছি। এরকম করে আমি 4-5টা কোণ তৈরি করে নেব। তো এই যে তৈরি হয়ে গেল আমার কোণটা। তো আমি এরকম করে 4-5টা কোণ তৈরি করে নেব। তো এই যে এখন দেখুন আমি ক্রিমের মতো করে এটাকে ভরে দিচ্ছি। তো এখন এটাকে আমি সুন্দর করে মানে ট্যাপ লাগিয়ে দিব। এখানে আমি চকলেট ফ্লেভার দিচ্ছি। তো বিভিন্ন কালার ইউজ করব, আর যখন একটু একটু করে কালার ব্যবহার করবেন এগুলো কিন্তু একটু লুজ হয়ে যাবে, তখন আরেকটু আইসিং সুগার দিয়ে এটাকে একটু টাইট করে নেবেন। কারণ এটা লুজ হয়ে গেলে আপনার জিনিসটা যে এটা লুজ হয়ে গেছে, তো এটা ঢলে পড়ে যাবে। তো এটাতে আরেকটু আপনি আইসিং সুগার ব্যবহার করে এটাকে টাইট করে নেবেন। কারণ এটা যতটা শক্ত হবে ততটা সুন্দর হবে স্প্রিঙ্কলগুলো। তো যদি লুজ হয়ে যায় তখনই আইসিং সুগার দিয়ে এটাকে আরও টাইট করে নেবেন। তো এখন আমি নীল কালারের পরে একটি সবুজ কালার করে নিচ্ছি, যেহেতু এটা আবারও লুজ হয়ে গেছে। এটাকে সুন্দর করে আবারও আমি আইসিং সুগার মিশিয়ে এটাকে আরেকটু টাইট করে নেব। তো এটা শক্ত শক্ত থাকলে আপনার জিনিসটাও সুন্দর হয়। তো এই সবুজ কালারটা আমি কিভাবে করলাম সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই বলে দিচ্ছি। এইখানে কিন্তু ব্লু আর ইয়েলো কালার মিশালেই সবুজ হয়ে যায়। এখানে আমি 2টা কালার মিলিয়ে একটা কালার তৈরি করেছি। এখানে ব্লু আর ইয়েলো কালার মিশিয়ে আমি সবুজ করে নিয়েছি আর কি।
তো এটাকে আর একটু টাইট করে নেবেন। আমি লুজ করে নিয়েছি। তো পরে আমি আইসিং সুগার দিয়ে এটার ভিতরে আবারও টাইট করে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলো একটু টাইট করার কথা বলছি, কারণ যেহেতু টাইট করলে তাড়াতাড়ি শুকায় আর কি। একটা আমি জিনিসটা লক্ষ্য করেছি, লুজ লুজ থাকলে জিনিসটা কিন্তু ছড়িয়ে যায়, তো উঠাতে সমস্যা হয়। এই জন্যই আপনাদের বলছি একটু শক্ত থাকলে আপনাদের সহজে শুকিয়েও যাবে আর একটু সুন্দরও হবে। তো আপনারা যখন একটু রং দিয়ে জিনিসটা লুজ হয়ে যাবে তখনই একটু আইসিং সুগার দিয়ে একটু যেরকম শক্ত করে নেবেন তাহলেই হবে, বা 10 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলেও আইসিং সুগারটা একটু শক্ত হয়ে যাবে। তো এখন দেখুন আমি সুন্দর করে একটা ফয়েল পেপার দিয়ে, মানে এইগুলো হচ্ছে পলিথিনের মতো যে পেপারগুলো থাকে সেগুলোতে দিলে ভালো হয়, কারণ তুলতে আপনাদের সুবিধা হবে। আর যদি পলিথিনের মতো না দেন তাহলে তুলতে কিন্তু অসুবিধা হবে। আর পলিথিনের মতো কাগজে দিলে আপনার ছুরি দিয়ে একটা দিলে আর কি উঠে যায় আর কি। তাই যে দেখুন আমি একে করে সব জেল কালার, মানে যেই কালারগুলো ব্যবহার করেছি সেই কালারের দিয়ে দিচ্ছি। সব থেকে সুন্দর হয়েছিল হোয়াইট কালারের আপনার স্প্রিঙ্কলগুলো, এগুলো অনেকটা সুন্দর হয়েছিল, কারণ আইসিং সুগারটা একটু শক্ত শক্ত ছিল, মানে ফোমটা আর কি শক্ত ছিল, কারণ সেইখানে কোনো রং ব্যবহার করা হয়নি। যখনই আমি রঙগুলো দিয়েছি একটু লুজ হয়ে গেছে, তখন একটু লুজ লুজ লাগছিল আর শুকাতে একটু সময় নিচ্ছিল। এই জন্যই আমি আপনাদেরকে বলছি একটু শক্ত করে দিবেন, তাহলে জিনিসটা তাড়াতাড়িও শুকাবে এবং সুন্দরও হবে। তো আমার অভিজ্ঞতা থেকে আর কি আপনাদের সাথে ভালো করে জিনিসগুলোই শেয়ার করি, আপনারা এরকমভাবে চেষ্টা করবেন তাহলেই হবে। তো এই যে এখন আমি এই যে এটা কিন্তু একটু লুজ হয়ে গিয়েছে, তো এটা কিন্তু একটু মানে ছড়িয়ে গেছে, সেই জন্য। আর যদি শক্ত থাকতো তাহলে কিন্তু খাড়া খাড়া হতো আর কি। তো এই যে দেখুন ছুরি দিয়ে আমি একটু মানে চার দিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু উঠে যাচ্ছে। আর এই স্প্রিঙ্কলগুলো বললাম না অনেকটা দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এইগুলো কিন্তু অনেকটাই দাম, বাইরে আপনারা যারা বেকিং করেন তারা জানেন এগুলোর দাম কত। আর বিভিন্ন কিন্তু কেক ডেকোরেশনে এগুলো লাগে। তো আর কি বলবো, যে দেখুন এখানে অনেকগুলো স্প্রিঙ্কল তৈরি করে ফেলেছি, এগুলো কিনতে গেলে 200 টাকার মতো লাগবে, আর এগুলো আমি মাত্র ঘরে 50 টাকা খরচ করে তৈরি করতে পেরেছি। তো আর কিছু বলার নেই, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।